ছোটবেলা থেকে মাকে বলতে শুনেছি বছরের প্রথম দিনটা যদি ভালো যায় তাহলে নাকি পুরো বছরটা ভালো যাবে। তো আমাদের এই বছরের প্রথম দিনটা কিন্তু খুব ভালো গিয়েছে এবং অনেক আনন্দে কাটিয়েছি। তো আমরা ভোর 6টায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেই ট্রেনে করে, এবং সেদিন ছিল চৈত্র সংক্রান্তি। আর আমরা ট্রেনে গেলে দেখা যায় যে 11টার দিকেই আমরা বাড়িতে পৌঁছে যাই। বেশ অনেকদিন পরই সমৃদ্ধি বাড়িতে গিয়েছিল এবং গিয়ে তো সে খুব খুশি। মানে যত মাস পরেই বাড়িতে যায় না কেন, সে কাউকে ভুলেও না। আর ওই মানুষগুলো বাড়ির সবাইকে সে এত পছন্দ করে। আর সেই সময় যেহেতু তরমুজের সৃজন ছিল, তো আর বৈশাখ উপলক্ষে তো ঘরে শুধু তরমুজ আসছিলই। যাই হোক, তখন সে তো তরমুজ দেখলেই পাগলের মতো হয়ে যায়, মানে তরমুজ পাগলা যেটাকে বলে। আমরা তো চাই যে বেশি খেলে তো পেট ব্যথা করবে, সে যেন একটা খেতে খেতে আমরা আমাদেরগুলো শেষ করে ফেলতে পারি, কিন্তু সে কি করবে, তাড়াতাড়ি তারটা খেয়ে আরেকটা নিয়ে যাবে, এরকম করে। মা এদিকে আসো, জুতাগুলো কে দিয়েছে? জুতা কি এনেছে তোমার জন্য? দাদু ভাই এনেছে। আর সেদিনই বাবা ওর জন্য জুতা নিয়ে আসে, আর জুতাগুলি ওর এত পছন্দ হয়, সে পরদিনও ঘুম থেকে উঠেও জুতার কাছে এসে জুতা পরছে আর বলছে দাদু ভাই এনেছে খুব সুন্দর জুতাগুলো। যাই হোক, এর মধ্যেই মায়ের ভোগ দেওয়া হয়ে যায় এবং আমরা প্রসাদ পাই। আর সমৃদ্ধি মা যখন পূজা দিচ্ছিল তখন এখানে বসে বসে নিজ মনে খেলছিল আর সেটা দেখছিল। আর তারপর রাতে যখন সমৃদ্ধি ঘুমাতে গেল, তখন সে তার অনেক দিন পর তার বন্ধুকে পেয়ে সে তো এত খুশি, মানে এই টেডিটাকে সে কি করবে না কি করবে ভেবেই পাচ্ছিল না। মানে কিছু পুতুল তো আমরা বাড়িতে রেখে আসি যাতে ক্যারি করতে না হয়, বাড়ি গেলে সেইগুলো দিয়ে খেলে। এভাবেই চৈত্র সংক্রান্তি দিনটা পার হয়ে যায় এবং পহেলা বৈশাখের সকালটা শুরু হয়ে যায়। এবং বাড়িতে গেলেই দেখা যায় যে বাবা ওই সৃজনে যত যত ফল যা বের হয় সবই নিয়ে আসে। আর মা একদিকে রান্না করছিল, আর সমৃদ্ধি তার দাদা দিদিদেরকে পেয়ে তো তার আনন্দ আর কোথায় রাখে, সে তো শুধু হাসেই আর হাসে, আর এরকম বড় বড় করে সাউন্ড করে হাসে। আর ওর হাসি দেখে সবাই হাসিতে মগ্ন হয়ে যায়। হাসি দাও। তারপর আবার ওরা যখন বললো চোখ টিপ দিতে, এই যে এভাবে করে চোখ টিপ দিচ্ছিল। মানে ওদের সাথে থাকলে আমার আর কোনো চিন্তা থাকে না। তারপর আবার এই যে বই পড়া শুরু করেছে, আর ওকে যে একবার বই পড়ে শোনাবে তার আসলে বিপদই, মানে সে তাকে যেখানেই দেখবে ওখান থেকেই টেনে নিয়ে আসবে তাকে বই পড়ে শোনানোর জন্য। আর এটা হচ্ছে যেহেতু বৈশাখ মাস ছিল, সেদিন প্রথম দিনই তুলসী বৃন্দারানীকে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর প্রতি বছরই এই বছরের প্রথম দিন এই যে উনি এসে এভাবে ঢোল বাজায় আর বাচ্চারা অপেক্ষায় থাকে উনি কখন আসবে। আর এদিকে মায়ের রান্নাও হয়ে গিয়েছিল এবং বাবা ভোগ দিয়ে ফেলেছে, এবং দেখা যায় যে বাবা মা সবসময় এভাবেই মিলেঝিলে কাজ করে। মা রান্না করেছে, বাবা ভগবানকে ভোগ দিচ্ছে। এটা হচ্ছে গত বছরের ক্লিপ, যেহেতু আগে আর শেয়ার করা হয়নি তো ভাবলাম যে এখানে এটা রেখে দেই, তাহলে স্মৃতিটা থাকুক। গত বছর কাঁঠালের বিষ্ণুভোগ দিয়েছিল মা, তো এই বছর আর বিষ্ণুভোগ করেনি। এই বছর পোলাও, তারপর তার সাথে অনেকগুলো আইটেম করেছে। আর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা রেডি হয়ে যাই মেলার উদ্দেশ্যে। মেলায় যাব, মাসির বাসায় যাব, মানে অনেকটাই ঘোরাঘুরি করব। আর সেটা সমৃদ্ধি শুনেছে, ওকে বলেছি যে মেলায় যাব, সেজন্য সে খুব এক্সাইটেড ছিল। আগের বছর তো অনেক ছোট ছিল, তখন মেলায় যাওয়া হয়নি, কিন্তু এবার তো অনেকটাই বোঝে, তাই এবার ওকে মেলায় নিয়ে গেলাম। ও শোনার পর থেকেই খুব এক্সাইটেড এবং রেডি হয়ে বাবার সাথে বের হয়ে গেছে। আগেই বের হয়ে ওর ছবি তোলার পর্ব শেষ করে নিয়েছে। স্মার্ট গার্ল। যাই হোক, বাবা তাকে তার চশমা ঠিক করে দিল, আর তো খুব খুশি। একটা ভাবেই চলে আসে, চশমা পরলে ওর ভাবই থাকে অন্যরকম। এর মধ্যেই আমিও রেডি হয়ে বের হয়ে যাই এবং রিকশায় করে আমরা মেলার উদ্দেশ্যে রওনা করি। এবং বেশি দূরে না, আমাদের বাজারেই মেলাটা হয়। আর মেলায় গেলে দেখা যায় আমি কনফিউজডই হয়ে যাই এত জিনিসপত্র দেখে, কোনটা ভালো হবে, কোনটা নিব না, কি করব। তো যাই হোক, আমার এই যে হরিণটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওর বাবা বলল যে এত ভারীটা নিয়ে সারা মেলা ঘুরবো,
পরে যাওয়ার সময় নিব, কিন্তু যাওয়ার সময় আর মনে নেই। আর এই যে টিয়া পাখিটা নিয়েছিলাম, ওর 2টা পিসি, ওদেরকেও কিনে দিয়েছিলাম। আর তারপর আমরা মেলা থেকে চলে যাই মাসির বাসায়। আসলে আমার মাসতুতো ননাস এবং তার মেয়ে এসেছিল ইন্ডিয়া থেকে বেড়াতে, তো ওরা পরদিন চলে যাবে, সেজন্য সেই দিনই এত ঘোরাঘুরির মধ্যেই আবার মাসির বাসায় যাওয়া। না হয় পরদিন যেতাম, কিন্তু ওরা পরের দিন চলে যাবে দেখে সেদিনই যাই ওদের সাথে দেখা করার জন্য। এবং গিয়ে দেখি মাসির বাসার সামনেই গণেশ পূজা হচ্ছে, তো ভালোই হলো, গণেশ ঠাকুরেরও দর্শন পেলাম। তারপর মাসির বাসায় গিয়ে আমাদেরকে অনেক কিছু খেতে দেয়, সেগুলো ভিডিও করতে মনে নেই। আসলে খাওয়া সামনে আসলে ছবি ভিডিও নেওয়ার কথা মনেই থাকে না, পেটটা যখন ভরে আসে তখন মনে পড়ে। যাই হোক, তারপর তো বাড়ি চলে আসি এবং সবাই সবাইকে প্রণাম করছিল, প্রণামী দিচ্ছিল। এটা একটা মজার অধ্যায়, কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি। আর এইগুলো হলো সমৃদ্ধির নববর্ষে পাওয়া টাকা, খেলনা। আর এগুলো দিয়ে ওর খেলনা এবং ওর দাদা দিদিরা মেলা থেকে যেসব খেলনা কিনে নিয়ে এসেছিল সেগুলো দিয়ে আবার ওদেরকে মেলা সাজিয়ে দেই। ওরা প্রিটেন্ড প্লে করে। তবে মেলার এই বিক্রেতার নিজের দোকানের জিনিস এত পছন্দ হয়ে যায়। তবে গোপাল আর রাধা ওরা খুব সুন্দর করে এই প্রিটেন্ড প্লে করছিল। দোকানদারটাও খুব ভালো ডিল করছিল, কাস্টমারও খুব ভালো ডিল করছিল। আর আমি প্রতি বছরই চেষ্টা করি পহেলা বৈশাখে কেন্দ্র করে কিছু একটা বাচ্চাদেরকে নিয়ে করার, যাতে ওরা আনন্দ পায়। শুধু গত বছর সমৃদ্ধি ছোট ছিল, কিছু করা হয়নি। আর এইভাবেই ভগবানের কৃপায় পহেলা বৈশাখের সময়টা আমাদের খুব আনন্দে কাটে। দেখা যাক সারা বছর যেন সেভাবেই কাটে, ভগবানের কাছে সেটাই চাওয়া।